কিছু মুখরোচক খেতে মন চাইলে এইভাবে চিকেন ডোনাট বানিয়ে নিতে পারেন। নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন ডোনাট। তো এটা বানানোর জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, আপনারা চাইলে থাইয়ের পিসও নিতে পারেন। এরপর মশলা নিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা পাউডার, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, ধনে পাতা, অল্প একটু পুদিনা পাতা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে স্লাইস চিজ, আপনারা চাইলে গ্রেট করা চিজও নিতে পারেন, অর্ধেক পাতিলেবু আর নিয়েছি ব্রেড। যেহেতু ব্রেডগুলো ছোট ছোট আমি তাই 4 পিস নিয়েছি। এবার সব একসঙ্গে একটা মিক্সি জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 3টে চিজ স্লাইস দিয়েছি, আপনারা যদি গ্রেট করা চিজ দেন তাহলে 1/4 কাপ দেবেন, আর যদি ঘরে চিজ না থাকে তাহলে একটু বাটার দিয়ে দেবেন। পেস্ট বানিয়ে নিয়েছি, এবার ডোনাটগুলো বানিয়ে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, না হলে হাতে আটকে যেতে পারে। প্রথমে এইভাবে গোল করে নিয়ে টিকিয়ার আকারে গড়ে নেব, তারপর মাঝখানটা এইভাবে আঙুল দিয়ে গর্ত করে দেব। এইভাবেও বানাতে পারেন, অথবা ডোনাট কাটার নয়তো বোতলের ছিপি দিয়ে মাঝখানটা গর্ত করে দিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আমি ফ্রেশ ব্রেডকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ডোনাট নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে কোট করে নেব। হয়ে গেল একটা ডোনাট। এভাবে সব কটা বানিয়ে নেব। সব কটা ডোনাট বানিয়ে নেওয়ার পর এগুলোকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা ফ্রিজে রাখার পর এবার ডোনাটগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে ডোনাটগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব, তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ডোনাটগুলো মাঝারি আঁচে ভাজতে হবে, আর ডোনাটগুলো পুরোপুরি ভাজা হতে সময় নিয়েছে 5 থেকে 6 মিনিট মতো। প্রথমেরগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল মুখরোচক স্বাদের চিকেন ডোনাট। বাড়িতে অল্প একটু চিকেন থাকলেই এইভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।